রেগা শ্রমিকরা ৬ মাস ধরে পাচ্ছে না মজুরির দাবিতে বিলোনিয়া মহকুমার অন্তর্গত ভারতচন্দ্রনগর আরডি ব্লক আধিকারিক অরিজিৎ পালের নিকট ডেপুটেশন প্রদান করল ক্ষেত মজুর ইউনিয়ন বিলোনিয়া বিভাগীয় পরিষদ। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে আজকে বিডিও সাহেবের কাছে, ভারতচন্দ্রনগরের বিডিও সাহেবের কাছে আমরা এসেছিলাম। আমরা ডেপুটেশন কপি ওনার কাছে আমরা হাতে তুলে দিই। মূলত সমস্যা হচ্ছে যে এখানকার যারা রেগা শ্রমিক যারা কাজ করেছেন, তারা 6 মাস ব্যাপী তারা কোনো টাকা পয়সা তারা পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না। এই বিষয়গুলোতেই ওনার সঙ্গে কনসাল্ট করার জন্য আমরা সেখানে এসেছি। আমরা যেটা এলাকায় ঘুরে দেখেছি যে শ্রমিকরা প্রায় 17 দিনের কাজ করেছে, 17 দিন ধরে তারা কাজ করেছে, কিন্তু কোনো টাকা পয়সা তারা পাচ্ছেন না। তো সেই পরিস্থিতিতে আমরা ওনার কাছে জানতে চাইলাম যে শ্রমিকরা কাজ করেছে অথচ টাকা তারা পাচ্ছেন না, টাকাই যদি নাই থাকে তাহলে ওরা কাজ কেন করালেন? তো সেই পরিপ্রেক্ষিতে উনি বলার চেষ্টা করেছেন যে 85 লক্ষ টাকার মতো মজুরি তারা পাবেন শ্রমিকরা এই ব্লকের ভেতরে, কিন্তু এই টাকাটা এখনও আসেনি। তো 4 দিন ব্যাংক বন্ধ, আজকে থেকেও প্রায় বন্ধ, 4 দিন ধরে ব্যাংক বন্ধ। তার মানে সংক্রান্তির আগে কোনো শ্রমিক, রেগা শ্রমিক, তারা কোনো টাকা পয়সা তারা পাবেন না। তা আমরা বললাম যে এটা তো হয়নি আগে কখনো, এভাবে পুজোর আগে টাকা পাবে না, পরবের আগে টাকা পাবে না। বামফ্রন্ট সরকারের সময় তো আমরা কাজ করিয়েছি এর থেকে অনেক বেশি, তারপর আমরা মানুষকে টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এই যে একটা সংক্রান্তি, কাজ নেই, মানুষের হাতে অর্থ নেই, ওরা বউ বাচ্চা নিয়ে একটা সংক্রান্তি পালন করবে, কি করে তারা সেখানের মধ্যে করবে? যাই হোক, উনি কোনো উত্তর সেখানের মধ্যে দিতে পারেননি। উনি বললেন যে পিডিএফ ফান্ড থেকে টাকা নিয়ে তাও পরে সংক্রান্তির পরে 2 দিনের টাকা হয়তো দিতে পারেন। তো 2 দিনের টাকা দিয়ে কি হবে? 17 দিনের টাকা পাবে মানুষ, 2 দিনের টাকা দিয়ে কি হবে সেখানে? তাও সংক্রান্তির আগে সেখানের মধ্যে দিতে পারবে না। দ্বিতীয়ত যে বিষয়টা সেখানের মধ্যে ছিল যে কাজ সৃষ্টি করা, ব্লক এলাকার ভেতরে কাজই সৃষ্টি করতে পারছে না, কাজই নেই সেখানে। এই গত অর্থ বছরও সেখানে কাজ হয়েছে 50 দিনের কাছাকাছি। বামফ্রন্ট সরকারের সময় আমরা 90 দিন, 95 দিন, 85 দিন পর্যন্ত কাজ করিয়েছি, কিন্তু এখানে কাজ দিতে পারছে না সরকারটা। দ্বিতীয়ত হচ্ছে মজুরি 340 টাকা, এটা তাদেরই কমিটমেন্ট ছিল। বিজেপি যখন ক্ষমতায় আসে তখনই কমিটমেন্ট ছিল, ক্ষমতায় এলে পরে আমরা 340 টাকা মজুরি করব। আজ পর্যন্ত সে 340 টাকা মজুরি করতে পারেনি। তাদেরই প্রস্তাব ছিল 200 দিন কাজের ব্যবস্থা সেখানের মধ্যে করবে, আর এখন হয়ারে সেই জায়গাতে 42 দিন, কোনো জায়গায় 50 দিন, 52 দিন পর্যন্ত কাজ করাতে পারছে। আবার কোনো কোনো জায়গায় 17-18 দিনও কাজ সেখানের মধ্যে হয়েছে। এই নজিরও ত্রিপুরা রাজ্যের ভেতরে সেখানে আছে। কিন্তু বিধানসভায় যখন বলা হয়, বিরোধীরা যখন প্রশ্ন করে, তখন বলে টাকার কোনো অভাব নেই। বিরোধীরা শুধু শুধু মিথ্যা কথা সেখানের মধ্যে বলছে। আজকে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ, এই ডেপুটেশনটা সবচেয়ে জ্বলন্ত প্রমাণ সেখানের মধ্যে, যে বাস্তবিক পক্ষে সরকারের কাছে কোনো টাকা নেই, কাজ করাতে পারছে না, শ্রমিকরা টাকা পাচ্ছে না, যে কারণে প্রত্যেক জায়গাতে ব্লকের সামনে বিক্ষোভ হচ্ছে, রাস্তারোকো হচ্ছে, জল নেই, টাকা নেই। আজকে এই ধরনের বিক্ষোভগুলো সেখানের মধ্যে প্রদর্শিত হচ্ছে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে বলেছি যে না, পরবের আগে টাকার ব্যবস্থা করতেই হবে, এবং 2 দিনের টাকা নয়, 17 দিনের টাকাই সেখানের মধ্যে মানুষের শোধ করে দিতে হবে। আমরা এই বিষয়গুলোর জন্যই আমরা এখানে ক্ষেত মজুর ইউনিয়নের যারা নেতৃত্ব আছে, আমাদের সেক্রেটারি সুবল রায়, এরা সবাই আমাদের সাব ডিভিশনাল লিডার, আমরা সবাই সেখানের মধ্যে এসছি। মৃদুল দত্ত, কানু চৌধুরী, বিপুল বৈদ্য এবং সুবল রায়, আমরা সেখানের মধ্যে এসেছিলাম। বিডিও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি।